এই মুহূর্তে মহেশতলায় রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সরাসরি যাব সেখানে। আমি যাব তথ্য নিয়ে মানুষকে কিভাবে এরা মিথ্যে কথা বলছে এবং জোর জবরদস্তি রাজনীতি করে ওই এতদিন তো দেখানি, এখন ভোট ঘোষণা হবে তার আগে আবার উৎপাত শুরু। 2 বছর কোথায় ছিলেন? 2021 তো নির্বাচন হয়েছে, 21 থেকে 22, 22 থেকে 23, 23 থেকে 24, প্রায় 2.5 বছর। কবার দেখা গেছে এদেরকে? আমরা তো সেই জন্যই বলি বহিরাগত, আমরা তো সেই জন্যই বলি বাংলা বিরোধী, আমরা তো সেই জন্য বলি অত্যাচারী, আমরা তো সেই জন্য বলি স্বৈরাচারী, ষড়যন্ত্রকারী, আমরা সেই জন্য বলি জনবিরোধী, আমরা সেই জন্য বলি জমিদার, আমরা সেই জন্য বলি বসন্তের কোকিল। সেই কারণেই ব্রিগেড ডাকা। এই যে 2 বছর ধরে বাংলার প্রতি লাঞ্ছনা, নিপীড়ন, অত্যাচার, বঞ্চনা এবং একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের টাকা জোর জবরদস্তি গায়ের জোরে প্রায় বন্ধ করে দেওয়া, তার বিরুদ্ধে এবং তার প্রতিবাদে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করে জনগর্জন সভার আহ্বান তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দেওয়া হয়েছে। যে বাংলার গর্জন কি তার একটা ট্রেলার বহিরাগতরা আর বাংলা বিরোধীরা 10ই মার্চ কলকাতায় দেখবে। সিনেমাটা তো ভোটে দেখবে, ট্রেলারটা 10ই মার্চ দেখবে। আর যারা এত বড় বড় ভাষণ দিচ্ছে তাদেরকে বলবো, যদি পাল্টা সাংগঠনিক ক্ষমতা থাকে তাহলে ব্রিগেডের জায়গাটা তো রাজ্য সরকারের নয়, প্রতিরক্ষা দপ্তরে, ডিফেন্সের। তাহলে পাল্টা 11 তারিখ বা 12 তারিখ একটা সভা করে তাদের কত ক্ষমতা একবার দেখাক, তাদের কত সাংগঠনিক দক্ষতা, তাদের কত সাংগঠনিক ক্ষমতা। আমরা ব্রিগেড ঘোষণা করেছি আজকে কত তারিখ? 25 তারিখ। 4 দিনে এই মাস শেষ, 29 তারিখের মাস, 29 দিনের মাস, কার্যত 2 সপ্তাহর কম সময়। তার মধ্যে ব্রিগেড সমাবেশ এবং ব্রিগেডের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস। সেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা নিজেরা সবাই থাকবো, সাংসদ বিধায়ক সকলে থাকবে। এবং কিভাবে 2 বছর ধরে এরা বাংলার মানুষকে বঞ্চিত করেছে ডিটেলস আমরা ব্রিগেডে দেখাবো। ট্রেলারটা আমি বিজেপিকে বলবো 10ই মার্চ আপনারা দেখবেন, আর বাকি সিনেমাটা নির্বাচনে মানুষ দেখাবে। অনেকে ভেবে না আমি প্রধানমন্ত্রী,
আমি কেন্দ্রীয় মন্ত্রী, আমি রাজ্যপাল, আমি রাষ্ট্রপতি, তাই সব ক্ষমতা আমার। গণতন্ত্রে ক্ষমতা মানুষের হাতে থাকে। মানুষ চেয়েছে বলে আজকে কেউ প্রধানমন্ত্রী, কেউ মুখ্যমন্ত্রী, কেউ রাজ্যপাল, কেউ কেন্দ্রীয় মন্ত্রী, কেউ বিধায়ক, কেউ সাংসদ। মানুষ যেদিনকে না চাইবে আর এদের অহংকার, ঔদ্ধত্য আর দম্ভ ভেঙে চূর্ণ বিচূর্ণ করতে বেশি সময় মানুষের লাগবে না। 2 বছর ধরে যাদের দেখা পাওয়া যায়নি, এখন নির্বাচনের সময় মানুষকে ভুল বোঝাতে আবার সক্রিয় হয়েছে। তা সে হোক। রাজনীতিতে আমি মনে করি প্রত্যেক রাজনৈতিক দলের মানুষের কাছে যাওয়ার অধিকার রয়েছে। মানুষ এক পক্ষকে গ্রহণ করবে, এক পক্ষকে বর্জন করবে, এটাই রাজনীতির নীতি, রীতি, ঐতিহ্য। সুতরাং পুরোটাই মানুষের কাছে ছেড়ে দেওয়া হোক। আমি যারা প্রশ্ন করছে তাদেরকে বলবো একটা এক্সট্রা মাইক থাকলে দিতে। হাজার কোটি টাকা আসুক না বিজেপির নেতারা, যদি ভুল বলছি। 4,64,000 কোটি টাকা পরপর 5টা অর্থবর্ষে এবং গত 5 বছরে বাংলার মাটি থেকে তুলে নিয়ে গেছে। হঠাৎ করে মনে হলো আধার ক্যান্সেল। যারা নাগরিকত্বের কথা বলছে, আজকে আধার ক্যান্সেল করছে, কালকে ভাওতা দিয়ে নাগরিকত্ব ক্যান্সেল করে দেবে। সেখানে বিজেপির বিধায়ক ভাষণ দিয়ে বলছে ভাগ্য ভালো, আধারটা আবার অ্যাক্টিভেট হয়ে গেল, নইলে কিচ্ছু পেতে না, কিচ্ছু করতে পারতে না। এই দম্ভ, এই অহংকার, এই সাহস, দুঃসাহস বলবো আমি, এই ঔদ্ধত্য, যখন ইচ্ছা হবে আমি আধার ক্যান্সেল করে দেবো, যখন ইচ্ছা হবে আমি টাকা আটকে দেবো, যখন ইচ্ছা হবে আমি টাকা বন্ধ করে দেবো। পৈতৃক সম্পত্তি নাকি কারোর? মামার বাড়ির আবদার? আমি বাংলার মানুষের কাছে বলবো যে আপনারা কানে শুনে নয়, চোখে দেখে ভোট দিন। আগামী নির্বাচনে বাংলার স্বার্থে আমাদের লড়াই করতে হবে। যে স্বনির্ভর বাংলার কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, সেটা যাতে অক্ষরে অক্ষরে কার্যত বাংলার মানুষের আশীর্বাদ, সমর্থন নিয়ে আমরা বাস্তবায়িত করতে পারি, যেখানে এমন বাংলা আগামী 2 বছরে বাংলা নিজেকে তৈরি করবে, প্রস্তুত করবে, যেখানে দিল্লির নেতাদের কাছে আমরা আর সাহায্য সহযোগিতা চাইতে যাব না। দিল্লির নেতারা বাংলায় আসবে আমাদের কাছে সাহায্য সহযোগিতা চাইতে। এমন বাংলা আমাদের তৈরি করতে হবে। সুতরাং যারা এই কথাগুলো বলছেন যে বাংলায় টাকা দিয়ে দেওয়া হয়েছে, আমি তার থেকে জানতে চাই 2021, 22, 23 100 দিনে ক পয়সা বিজেপি সরকার দিয়েছে। যদি 1 পয়সার একটা হোয়াইট পেপার বিজেপি রিলিজ করতে পারে, আমি পলিটিক্সে থাকবো না। 1 পয়সার, এই দুটো অর্থবর্ষে 10 পয়সার ফান্ড ছাড়েন। আমরা পারবো কোনোদিন বাড়িতে কাউকে 6 মাস 8 মাস ধরে কাজ করিয়ে হঠাৎ তাকে বলে দিলাম চলে যাও, তোমার মায়না দেবো না? পারবো? আমাদের বিবেকে বাঁধবে। দিল্লি থেকে বসে বাংলার মানুষের সুখ দুঃখ কি বুঝবে এরা? এই 2 বছরে, 2 বছর 2.5 বছরে 30 মাস কদিন দেখেছেন? কটা বিজেপির নেতা এসছে বলুন? আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই। দুঃখে কেউ থাকবে না, সব বসন্তের কোকিল। যাদেরকে 2019 সালে ভোট দিয়ে মানুষ বিজেপির প্রতিনিধি করে লোকসভায় পাঠিয়েছিল, এমন 18 জন বিজেপির সাংসদ রয়েছে বাংলায়। এরাই চিঠি লিখে, তল্পিবাহকতা করে, পদলেহন করে, পা চেটে দিল্লির নেতাদের বলছে বাংলার টাকা আটকে দাও। আমি বাংলার মানুষকে বলবো, যখন ভোট দেবেন চোখ কান খুলে ভোট দেবেন। 2014 থেকে 2019 তৃণমূলের 34টা সাংসদ ছিল, মোদী প্রধানমন্ত্রী ছিল, আপনার টাকা আটকাতে পারেনি। আর 19 থেকে 24 যেই বিজেপির 18টা সাংসদ পাঠিয়েছেন, বাংলার সব টাকা বন্ধ। যাদেরকে সাংসদ বিধায়ক করেছেন, আপনার ভোটে কেউ সংসদে প্রবেশাধিকার পেয়েছে, কেউ বিধানসভায় প্রবেশাধিকার পেয়েছে, তারাই চিঠি লিখে বলছে, তদবির করে বলছে যে বাংলার টাকা বন্ধ করে দিতে হবে। আপনি দেখাতে পারবেন আমরা কোথাও হেরেছি, আমরা টাকা বন্ধ করেছি? আপনি দেখাতে পারবেন? আমি এই জেলার কথাই বলছি, ধরুন ভাঙড়, একমাত্র বিধানসভা যেখানে তৃণমূল কংগ্রেস পরাজিত হয়েছে এই জেলায়। আপনি ভাঙড় থেকে একটা লোক আমাকে দেখান, একটা মহিলা দেখান, একটা মা দেখান, একটা দিদি দেখান, একটা বৌদি দেখান যে বলতে পারে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছি না। আমরা কুচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার একাধিক বিধানসভায় পরাজিত হয়েছি। আপনি আমাকে খুঁজে এনে দেখান একজন মা, একজন বৌদি যে বলতে পারবে আমি লক্ষ্মীর ভান্ডার পাচ্ছি না, বা মমতা বন্দ্যোপাধ্যায় জবে থেকে ঘোষণা করেছে আমি লক্ষ্মীর ভান্ডার পাইনি। একটা
বিজেপির নেতাদের বলবো, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজুন, পাবেন না। এটাই পার্থক্য। আমরা যখন নির্বাচিত হয়েছি আমাদের সবার কিছু দায়বদ্ধতা রয়েছে। আজকে আমি জলের প্রকল্প উদ্বোধন করলাম, আমি বলতে পারি তৃণমূলের বাড়িতে যাবে, সিপিএম এর বাড়িতে যাবে না? আমি বলতে পারি জলের কানেকশন বিজেপির বাড়িতে বসবে না, খালি তৃণমূলের বাড়িতে বসবে? আমাকে যারা ভোট দিয়েছে আমি তাদেরও সাংসদ, যারা ভোট দেয়নি তাদেরও সাংসদ। এটাই আমাদের কর্তব্য। আপনি বলতে পারবেন যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে খালি তৃণমূল করেছে বলে পাচ্ছে? 2,12,00,000 মানুষের 2,12,00,000 মহিলাকে সরাসরি ডিবিটির মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার 25,000 কোটি টাকা ব্যয় করে প্রতি বছর লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে। প্রত্যেকটা দলের প্রতিনিধি আছে, এটাই হওয়া উচিত। সেখানে বিজেপি সরকার বাংলায় হেরেছে বলে বাংলার টাকা বন্ধ। আপনার টাকার দরকার নেই, আপনার টাকার জন্য আমরা বসে নেই, আমরা নিজেরা। 9ই মে 2014, আজকে 2024, 10 বছর, এখনো ট্রায়াল শুরু হয়নি। আপনি তো বলছেন না যে না স্টে হয়ে যাবে। আর পুলিশকে আপনি 15 দিন সময় দেবেন না, ইডিকে আপনারা 10 বছর, 12 বছর, 15 বছর সময় দিতে প্রস্তুত। এই বৈষম্য কেন? আমি ভারতবর্ষের একজন নাগরিক, আমি রাজনীতি কোনো রাজনৈতিক নেতা, প্রতিনিধি, জনপ্রতিনিধি হিসেবে নয়, আমি ভারতবর্ষে বাংলার একজন প্রতিনিধি হিসেবে এই প্রশ্ন জিজ্ঞেস করতে চাইছি, এই বৈষম্য কেন? কলকাতা পুলিশ যে এফআইআরটা, পশ্চিমবঙ্গ পুলিশ যে এফআইআরটা করেছিল এবং ইডি যে এফআইআরটা করেছিল, দুটোই স্টে করে দেওয়া হয়েছে। একটা খুব সম্ভবত বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চ স্টে করেছে, আর একটা প্রধান বিচারপতির বেঞ্চ স্টে করেছে। তা যারা বলছে শেখ শাহজাহানের গ্রেপ্তার চাই, আপনারা একটা সাক্ষাৎকার নিন, আপনারা একটা অ্যাপয়েন্টমেন্ট নিন। আমি মিডিয়াকেও বলবো যে আপনারা হাইকোর্টে গিয়ে যারা বিচার ব্যবস্থার প্রতিনিধি হিসেবে নিজেদের দাবি করে তাদেরকে জিজ্ঞেস করুন না যে আপনারা স্টেটা কেন করলেন, যাতে বিজেপি 15 দিন ধরে ফুটেজ খেতে পারে। পুলিশকে আপনি সময় দিয়েছেন 1 মাস, 2 মাস, 3 মাস। আপনি 2 মাস সময় তো দিন। আপনি ইডিকে 10 বছর সময় দেবেন আর রাজ্য পুলিশ প্রশাসনকে 2 মাস সময় দেবেন না? আর যারা বলছে শেখ শাহজাহানকে তৃণমূল কংগ্রেস গার্ড করছে, আরে তৃণমূল কংগ্রেস এমন একটা দল যে পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিককে রেয়াত করেনি। কে শেখ শাহজাহান? অন্য রাজনৈতিক দলের লোকেরা যারা বড় বড় ভাষণ দেয় তাদের দ্বিচারিতা, তারা যে মুরলীধর সেন লেনের পার্টি অফিস থেকে নারদার ফুটেজ বার করে বলেছিল শুভেন্দু অধিকারী চোর, সেই শুভেন্দু অধিকারীকে দলে নিয়ে বড় বড় পদ দিয়েছে। তারা যে দিল্লির অফিস থেকে বলেছিল হিমন্ত বিশ্ব শর্মা চোর, তারা সেই হিমন্ত বিশ্ব শর্মাকে নিয়ে বড় বড় পদ দিয়েছে। এটাই তো বিজেপির গ্যারেন্টি। মোদিজি কি গ্যারেন্টি? মোদিজি এখন সব জায়গায় বলছে মোদিজি কি গ্যারেন্টি। মানে যত চোর 2 নম্বর, ধাপ্পাবাজ, চিটিংবাজ, যা করার করো, তারপর বিজেপির ফ্ল্যাগ হাতে ধরে নাও, সব খুন মাফ। এটা হচ্ছে মোদিজির গ্যারেন্টি। যারা বলছে শেখ শাহজাহানকে কেন অ্যারেস্ট করছে না, আরে অভিযোগটা কার বিরুদ্ধে? যে এফআইআরটা হয়েছে, এফআইআর এর নাম রয়েছে, অভিযোগ হয়েছে, যে মহিলা অভিযোগ করেছে তিনি ম্যাজিস্ট্রেটের কাছে স্টেটমেন্ট দিয়েছেন, সঙ্গে সঙ্গে অ্যারেস্ট হয়েছে উত্তম সর্দার, শিবু হাজরা। আপনারা অস্বীকার করতে পারবেন? আপনারা অস্বীকার করতে পারবেন? কেউ একজন এখানে দাঁড়িয়ে? পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ এসছে, ব্যবস্থা নিয়েছে। জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে অভিযোগ এসছে, তাকে মন্ত্রিসভা থেকে বাদ দেওয়া হয়েছে। শেখ শাহজাহানকে গ্রেপ্তার করার জন্য রাজ্য প্রশাসনের হাত পা যদি হাইকোর্ট বেঁধে না দিয়ে পুলিশকে এম্পাওয়ার করত, পুলিশ করে দেখাতো। 7 দিন হোক, 10 দিন হোক, 12 দিন হোক, 15 দিন হোক। আর সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বলছে কেন শেখ শাহজাহানকে গ্রেপ্তার করো? তার কারণ যার কাছে আমি আশাবাদী যে বিচার হবে, তার কাছেই সবাই বলে। সবাই জানে যদি বিচার হয় মমতা বন্দ্যোপাধ্যায় করবে, আমাদের সরকারই করবে, আমাদের পুলিশই করবে, অন্য কেউ করবে না। কাশ্মীরের কার্গিল প্রান্ত থেকে যদি সুদীপ্ত সেনকে ধরে এনে জেলে ঢোকাতে পারে, তাহলে কে করেছে? মমতা বন্দ্যোপাধ্যায়। আর যেদিনকে ধরেছিল সেদিনকে ইডি সিবিআই হয়নি, রাজ্য পুলিশ প্রশাসন পুলিশের এফআইআর এর ভিত্তিতে ধরে এনেছিল। এগুলো আপনাদের জানা উচিত। দিল্লি থেকে বসে কিছু লোক বাংলায় একটা
আগুন জ্বালানোর পরিবেশ পরিস্থিতি, এবং কিভাবে বাংলাকে অশান্ত করা যায়, রোজ যাতে সন্দেশখালি খবরের শিরোনামে থাকে। আর যে সংবাদ মাধ্যমের চ্যানেলগুলো দেখাচ্ছে, আমি আপনাদের শ্রদ্ধা করি, কিন্তু আপনারা আমাকে বলুন, এই যে দিল্লিতে কৃষক আন্দোলন হয়েছে, আপনাদের কটা চ্যানেলে ক সেকেন্ড ফুটেজ দেখিয়েছেন? আপনারা ক সেকেন্ড ফুটেজ দেখিয়েছেন? এই যে 59 লক্ষ লোকের টাকা বন্ধ, আপনারা কটা লোকের কাছে গিয়ে তাদের বেদনা, দুঃখ, যন্ত্রণার কথা মানুষের কাছে উপস্থাপিত করেছেন? এই যে প্রধানমন্ত্রী বলেছিল 2022-এর মধ্যে বাড়ি দেবো, 11,36,000 মানুষের বাড়ির টাকা বন্ধ, একটা লোকের কাছে গিয়ে দুঃখ, বেদনা, যন্ত্রণা, কষ্টর কথা আপনারা দেখিয়েছেন সংবাদ মাধ্যমে? আমি আপনাদের দোষ দিচ্ছি না, কিন্তু আপনারা যেমন রাজ্য প্রশাসনের থেকে আশা করেন, আমরাও আপনাদের থেকে আশা করি যে সঠিকটা আপনারা মানুষের কাছে উপস্থাপিত করবেন। এই নিয়ে কেউ কোনো রকম দ্বিমত সংশয় রাখবেন না যে শেখ শাহজাহানকে তৃণমূল কংগ্রেস গার্ড করছে। শেখ শাহজাহানকে যদি কেউ গার্ড করে, জুডিশিয়ারি গার্ড করছে। অ্যান্ড আই ওয়ান্ট টু পুট দিস অন রেকর্ড, যাতে রোজ সন্দেশখালি শিরোনামে থাকে, যাতে রোজ সন্দেশখালিতে আগুন জ্বলে। জুডিশিয়ারি স্টে তুলে দিক, তারপর যদি না করতে পারে একই প্রশ্ন আমার কাছে এসে করবেন। হাত পা বেঁধে দিয়েছে কলকাতা হাইকোর্ট। ইনভেস্টিগেশন স্টে মানে কি? আপনি কাউকে প্রোটেকশন দেননি, ইনভেস্টিগেশন স্টে মানে আপনি যদি কাউকে থানায়ও ডেকে পাঠাতে চান, তাহলেও নোটিশ দিতে পারবেন না, সেই ইনভেস্টিগেশনের আর কোনো অগ্রগতি হবে না। এই ইনভেস্টিগেশন স্টে করেছে প্রধান বিচারপতির বেঞ্চ। এসআইটি তো হয়েছিল, এসআইটিতে তো রাজ্য পুলিশেরও প্রতিনিধি রয়েছে, কেন্দ্রের প্রতিনিধি রয়েছে, অসুবিধা কোথায়? স্টেটা কে চেয়েছে? স্টে চেয়েছে ইডি। তৃণমূল চেয়েছে ইডি? তৃণমূল চেয়েছে স্টে? না পশ্চিমবঙ্গ সরকার চেয়েছে? না বসিরহাট জেলা পুলিশ চেয়েছে? স্টে চেয়েছে ইডি। আর ইডির অ্যাপিলের ভিত্তিতে, আবেদনের ভিত্তিতে প্রধান বিচারপতির বেঞ্চ স্টে দিয়েছে। এখন বলা হচ্ছে শেখ শাহজাহান কেন গ্রেপ্তার হচ্ছে না? যত বড় নেতা হোক, কেউ যদি মানুষের সাথে কোনো রকম কোনো অন্যায় অবিচার করে থাকে, কেউ রেয়াত পাবে না, কেউ পার পাবে না। আর কারোর কোনো প্রশ্ন? একটা প্রশ্ন, আজকেও কিন্তু দেখা গেছে সন্দেশখালিতে মহিলারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং মিত্রা পাল একদিন যাচ্ছে এনএইচআরসি, একদিন যাচ্ছে প্রোটেকশন রাইট কমিশন। এরা হাইকোর্টে আবেদন করে একদিনেই সবাই যাচ্ছে না কেন? সুকান্ত মজুমদার যেদিনকে যাবে বা শুভেন্দু অধিকারী যেদিনকে যাবে, পরের দিন সুকান্তকে যেতে হবে। সুকান্ত যেদিনকে যাবে, পরের দিন শুভেন্দুকে যেতে হবে। তার কারণ কি? নরেন্দ্র মোদী বলে দিয়েছে দিল্লি থেকে, বহিরাগত বাংলা বিরোধীরা বলে দিয়েছে দিল্লি থেকে যে আমি 8 তারিখ আসছি, ইস্যু যেন বেঁচে থাকে। একদিনে যাক না, কে বারণ করেছে? আর আপনারা তো একটা কাউন্সিলর গেলেও এখন পিছনে পিছনে ক্যামেরা নিয়ে দেখাবেন। তো সন্দেশখালিতে কি আছে? পাতি কথা, সন্দেশখালিতে এখন আপনার লাইমলাইট আছে, তো লাইমলাইট নিতে সবাই ছুটছে, ছুটুক। হবে, যখন হবে আপনাদেরকে জানানো হবে। 10 তারিখ আমাদের ব্রিগেড সমাবেশ রয়েছে বলে ব্রিগেড সমাবেশের প্রস্তুতি থাকবে। 29 তারিখ অবধি এমনি মিটিং মিছিল করা যাচ্ছে না, উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে। তারপর ব্রিগেড সমাবেশ হয়ে গেলে আমি নিশ্চয়ই যাব। 3 মার্চ সেটা স্থানীয় নেতৃত্ব বলতে পারবে, কিন্তু আমার ধারণা সন্দেশখালিতে এখন এই মুহূর্তে সভা না করাই ভালো। স্বাভাবিকতা ফিরে এলে, মানুষ ঠিক থাকলে সব হবে। মানুষের প্রাণ বাঁচলে, এলাকা পরিস্থিতি শান্ত থাকলে, ধর্মে ধর্মে আগুন না জ্বালিয়ে, বৈষম্য তৈরি না করে, শান্তি, সংহতি, শৃঙ্খলা, সভ্যতা, সম্প্রীতির পরিবেশ তৈরি করে রাখলে সভা সমিতি আগামী দিন সব হবে। হ্যাঁ, যে কেউ দাঁড়াতে পারে, এই প্রশ্নের উত্তর আমি আগেও দিয়েছি যে ভারতবর্ষে যে কোনো প্রান্ত থেকে যে কোনো দলের যে কোনো প্রতিনিধির, আজান চলছে, একটু পরে বলছি।